হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব হলো বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। আমরা পড়ব আজকে অষ্টম অধ্যায় মিশ্রণ। তো আজকে এখন আমরা যা শুরু করি মিশ্রণ অধ্যায়। মিশ্রণে 4 পাঠ পড়ো, 4 পাঠ পাস। তো এখানে আমরা মিশ্রণে এসে পড়েছি। তো অষ্টম অধ্যায়, তোমরা সবাই বই খাতা নিয়ে পড়ো। দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস দৈনন্দিন জীবনে আমরা নানা রকম জিনিস ব্যবহার করে থাকি। এদের কোনোটি বিশুদ্ধ আর কোনোটি মিশ্রণের মাধ্যমে, আবার কোনোটি দ্রব্য, কোনোটি সাসপেনশন, আবার কোনোটি কলয়েড। তোমরা পরে যাই। তো আমরা আজকে পাঠ 1, 2, 3 পড়ব। আমরা সকলে চিনি, শরবত ও ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত। মিশ্রণ এবং দ্রবণ গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ এ নাড়া দিলে চিনির শরবত হয়ে যায়। আবার ঝালমুড়ি বানাতে হলে মুড়ি নিয়ে চানাচুর, পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, টমেটো কুচি ইত্যাদি মেশাতে হয়। শরবত ও ঝালমুড়ির উভয় ক্ষেত্রে কিন্তু এক ধরনের অধিক উপাদান আছে। এরকম একে অধিক বিভিন্ন উপাদান সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে আমরা মিশ্রণ বলে থাকি। এই উপাদানগুলো মিশ্রিত থাকলেও ক্ষুদ্র সেলাই তাদের কাজগুলো পৃথকভাবে অবস্থান। এখানে একটি কাজ দেওয়া আছে যা তোমরা পড়ে নেবে। এখানে সাধারণত বলা হয়েছে যে একটি গ্লাস, চামচ, চিনি ও পানি নিতে হবে তোমাদেরকে। তারপর কাচের একটি গ্লাস ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নাও এবং গ্লাসের 3 থেকে 4 অংশ পানি খাওয়ার ও নাও। যা 1 চামচ চিনি নাড়া দাও। আবার শরবতকে কয়েকবার ভালোভাবে নাড়াচাড়া করবা তোমরা। তারপর এটা দেখবা যে তোমাদের চিনি নেই, কি চিনি পানির সাথে মিশে যাবে। এটি হলো দ্রবণ তৈরি। বুঝেছো? এখন আমরা পরে পড়ব। চিনি আলাদা করে দেখতে পাচ্ছ কি না? আমি যা বলেছি তাই আছে। এখানে চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। এটা হলো দ্রবণ বলতে চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। প্রতিটি, এটা তোমরা দাগিয়ে রাখো যে চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। ওকে, চিনি পানিতে দ্রবীভূত হয়েছে এই দ্রবণের কারণে। এই যে দ্রবণ তৈরি, চিনি পানিতে দ্রবীভূত হয়েছে, এটা হলো দ্রবণ তৈরি। এটা হলো দ্রবণ তৈরি, এটা তোমরা দাগিয়ে রাখো। এখন তোমাদের কণাগুলো পানির সবখানে সমানভাবে বিস্তৃত হয়েছে। চিনি শরবতের মতো যে সমস্ত মিশ্রণ উপাদানগুলো সুষমভাবে বর্ধিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না, তাকেই দ্রবীভূত বা সমতত্ত্ব মিশ্রণ বলা হয়। অর্থাৎ দ্রব্যসমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ। এখন তোমরা পানিতে লবণ গ্লুকোজ রসায়নের যোগ করে দেখে প্রাপ্ত মিশ্রণগুলো মিশ্রণে
মিশ্রণ বা দ্রবণ না কি? কি পড়া